হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। আগের দিন তোমাদের যে ব্লগে দেখিয়েছিলাম না, আমি মেলায় গেছিলাম, মেলা থেকে তো এগুলো কিনেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি। আজ সেইগুলোই পরেই না ঘুরতে বেরিয়ে গেছি। আর হালকা মেকআপ করে নিয়েছিলাম, মেকআপটা মানে খুব লাইটই আমি করেছিলাম। আর এই কালারের লিপস্টিক আর এই চুড়িদারটা আমি পরেছিলাম। চুড়িদারটা তোমাদেরকে আগে কখনো দেখাইনি, বাট আমি 2-1 বার পরেছিলাম। আর হারটা আমার এত ভালো লাগছিল যে কি বলবো, মানে খুব কিউটি কিউটি। আর হারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইবার আর ওলা আর উবের নয়, পাবলিক ট্রান্সপোর্টে উঠেই চলে গেলাম ঘুরতে। আমাদের সাথে কিন্তু আরও অনেকে ছিল। এখানে যেহেতু আমরা 3জন একসাথে বসেছি, তাই তোমরা 3জনকেই দেখতে পাচ্ছ। চলে গেছিলাম বাসে করে আমরা ইকো পার্কে। আর আমাদের সাথে ছিল আমরা 3জন তো অবশ্যই ছিলাম, আর তার সাথে ছিল অভিজিৎদারদের ফ্যামিলি, আর ছিল দেবাশিসদার। তো বাসে করে আমাদের এখান থেকে জানো তো বাসে করে যেতে প্রায় 45 মিনিট লাগে। তারপর বাস থেকে নামলাম, নামার পরে এই সাবওয়ে দিয়ে যাচ্ছিলাম। তো দেখো, এখানে যে যার বন্ধুকে পেয়ে খুব মজাই আছে, আনন্দ করেছে। এই যে ওর মার হাত ধরে আছে, আমিও বাবির হাত ধরে আছি। আর এখানে পেয়ে জানো তো ওরা খোলা জায়গা পেয়ে এত আনন্দ এনজয় করেছে না, সে কি বলবো। আর আমরা ওদেরকে সাথ দিতেই গেছি। আসল কথা, আমরাও কিন্তু খুব এনজয় করেছি, যতই ওদের কথা বলি না কেন। এদিকে দেখো, আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা কিন্তু খুবই ভালো বন্ধু, আমরা সবাই সবার খুব ভালো বন্ধু, আমরা খুব গল্প করি। মানে অনেকে আছে না একটু ইতস্তত বোধ করে, সেই সব কিন্তু কিছুই না। আমরা খুব ইয়ার্কি আড্ডা এগুলো মারি। এখন চলে গেলাম, এখন ওরা চলে গেছে, আমি নয়, সরি, ওরা চলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো ওরা যেহেতু ভিডিও করছিলাম, একটু অন্যরকম লাগছিল ওদেরকে। এইবার দেখো, যেই মানে করলাম, আর এরা খুব মানে এনজয় করছিল, ফাঁকা জায়গা, দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করতে পারছিল। আর সব থেকে বড় কথা কি বলো তো, এই জায়গাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো। এটা নিশ্চয়ই তোমরা চিনতেই পেরেছো কোন জায়গা। হ্যাঁ, এটা ইকো পার্কের লেকটা। তো আমরাও দেখো, আমি আর নীলাম্মাও বসে আছি, ওরা সব বাচ্চারা খেলাধুলো করছিল, আর ওরা বন্ধুরাও মিলে গল্প আড্ডা করছিল। এই দেখো, এখানে চলছে আবার ফটো সেশন। বিভিন্ন স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুর উপরে দিয়ে মানে স্ট্যাচুকেই নকল করে ওরা সব ফটো সেশন করছিল সবাই মিলে। আমি সেই ভিডিওটাই একটু ক্যাপচার করছিলাম। আসলে এই জায়গাটা এত সুন্দর লাগে না, কি বলবো। মানে আমার তো খুবই ভালো লাগে, আমি যতবারই যাই না কেন আমার এত ভালো লাগে। আর বাচ্চারাও না খুব এনজয় করে। চলো ওই জায়গা থেকে ঘোরা হয়ে গেল, ফটো সেশন হলো। এবার ঘুরে ঘুরে অন্য জায়গায়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি। আসলে এরকম রাস্তা তো সচরাচর আমরা আমাদের শহরে দেখতে পাই না, একমাত্র এখানে আসলেই না এই চলাফেরাগুলো, মানে এই চলাফেরাগুলো দেখতে পাই। আর এই দেখো, এরা এখানে এসেই সেই পুরনো ছোটোবেলা ছোট মানুষ হয়ে গেছে। কারণ সেই ছোটোবেলাতে যেমন গাছে উঠতো, সেরকমই মানে ইচ্ছা হলো যে দেখো এরকম করে গাছে উঠতে কেমন লাগে। আবার এই অবস্থা জানো তো, সব ফটো তুলেছে, দেখাচ্ছে কে কত, কার গায়ে কত শক্তি, কে কীভাবে গাছে উঠতে পারে। তো যাই হোক, এরকম করে কিন্তু অনেক কিছুটা ছোটোবেলাও আমরা ফিরে পেয়েছিলাম। যদিও নারকেল গাছগুলো ছোট ছিল, যার জন্য ওরা ওইটুকানি উঠতে পেরেছে, খুব একটা বেশি নয়, আর পড়ে যাওয়ারও ভয় নেই। মানে এরা আনন্দ করতে করতে মানে কখন কি করে কিছুই বোঝা যায় না। তবে বেশ ভালো লাগে। দেখো চারিদিকে কি সুন্দর কলা গাছও দেখা যাচ্ছে। মানে আর আমরা দেখো শহর থেকে চলে এলাম গ্রামে। এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ যদি পাই, আর সেটাকে কি কখনো মিস করা যায় বলো। তো ওই চলে এলাম, এই দেখো পাখা দিয়ে কিন্তু এই পুরো গ্রামটাকে সাজানো। এখানে লেক, আর ওই দিকটা হচ্ছে তোমাদের শহর। লেকের মাঝেও কিন্তু দেখো এই হরিণগুলো রয়েছে, ওগুলো কিন্তু তোমরা আবার অরিজিনাল ভেবো না, ওটা কিন্তু শোপিস। হ্যাঁ, ওটা একটা নারকেল গাছ মতো আছে, তার নিচে হরিণ আছে, আবার কোথাও মানে তোমার আছে, ময়ূর আছে। আমরা চলে এলাম গ্রামে, একটা আর্টিফিশিয়াল গ্রামে বলতে পারো। দেখো কি সুন্দর এখানে ওলকপির চাষ হয়েছে। আর ওখানে যে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে শোপিসগুলোও না এমন, এটা একটা হ্রদ, চারিদিকে শোপিসগুলোও এমনভাবে সাজানো আছে না, দেখে তোমাদের মনে হবে যে অরিজিনাল মানুষই বোধহয় কাজ করছে। দেখো ওই শোপিসটা দেখে মনে হচ্ছে না যে একটা বউ শাক তুলছে। তো এই দিকেও ওরকম অনেক কিছুই আছে যে দেখে তোমাদের মনে হবে যেন সত্যিকারে। এটা দেখো একটা মাটির বাড়ি।
মাটির বাড়ি চারিদিকে কি সুন্দর খড় দিয়ে তার গাছ মানে তোমার ছাদ যেটাকে বলে ছাউনি। আবার দেখো কি সুন্দর দেয়ালগুলোতে আগেকার দিনে মানুষ দেয়ালে সেরকম মানে ছবি আঁকতো, সেইগুলোও রয়েছে। এখানে বাচ্চারা পড়াশুনো করছে, খুব সুন্দর একটা জায়গায়। কিন্তু অভিজিৎদা আর দেবাশিসদা তো দেখো বক বক করেই চলেছে। ওরা মানুষকে এত হাসায় না, সত্যি কি বলবো, হাসতে হাসতে তো পেট ব্যথা হয়ে যায়। তো দেখো নিজের বউকে ছাড়া এখন শোপিসের সাথে গিয়ে ফটো তুলছে। বউ আগে আগে যাচ্ছে আর অভিজিৎ দা এই শোপিসের সাথে ফটো তুলছে। তো তারপরে দেখো কি সুন্দর এখানে একটা আবার ধানের গোলাও আছে। আগে জানো তো আমরা যখন আমি আমার মামার বাড়িতে যেতাম, আমার মামার বাড়িতে এরকম ধানের গোলাও ছিল। ওদিকে পালকি টালকি দেখালাম। তো দেখে টেখে আমরা এবার গ্রাম থেকে আবার শহরের দিকে চলে আসলাম। শহরের দিকে আসার পরে দেখি প্রচণ্ড কটকটে রোদ আর দূরে দূরে অনেক বহুতল বাড়ি। এখানে আমরা কিছুক্ষণ গল্প ইয়ার্কি আড্ডা করছিলাম, আমি ক্যামেরা করছিলাম আর অভিজিৎ তার বক্তব্যগুলো বলছিল। আর এদিকে দেবাশিসদা হাসছে, নীলাম্মা হাসছে, আমার বড় তো হেসেই যাচ্ছে। এইদিকে দেখো বাঁশঝাড় জঙ্গল, মানে এখানে কিন্তু খুব একটা মানুষের আনাগোনা নেই। তোমরা কি ভাবছো জানি না, আমরাও কিন্তু এই জঙ্গলের দিকেই চলে যাচ্ছি। হ্যাঁ, তবে ভয় নেই, এখন ঝোপঝাড় জঙ্গলে যাওয়ার মতন সেই বয়সটা পেরিয়ে গেছি, সেই বয়স আর নেই। তো তোমরা যেটা ভাবছো সেটা নয়, এখানে আমরা অন্য একটা কারণে এসেছি হচ্ছে আমাদের ব্যাগগুলো প্রচণ্ড ভার হয়েছে, সেই ব্যাগগুলোকে হালকা করতে। ব্যাগের মধ্যে কী কী ছিল সেটা তো অবশ্যই তোমাদের বলবো, সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে আমার নেক্সট ব্লগ। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর